नमस्कार आमी श्री हरिहर पाल ऋषिबाणी चैनेले आपनादेर सबाइके स्वागत। आमी एखन जे विषयटिर उपस्थापना करते जाচ্ছি সেটা হলো রাখে হরি মারে কে। সত্যি হরি যাকে রক্ষা করেন তাকে মারতে কেউ পারে না। অর্থাৎ জগতে যদি ভগবান কাউকে রক্ষা করেন, জগৎ পিতা তিনি যদি কাউকে রক্ষা করেন, তিনি যদি কাউকে গার্ড করেন, তাহলে সারা পৃথিবীর মানুষের ক্ষমতা নেই তাকে হত্যা করার। এই জন্য কথাটা বলা হয়েছে রাখে হরি মারে কে। দেখুন ভগবান আমাদের সুরক্ষার জন্য কত কি বিচিত্র জিনিসের অবতারণা করেছেন। এই যে আকাশ থেকে বৃষ্টি ঝরে পড়ে আকাশ রূপে তিনি বৃষ্টি দান করছেন, বায়ু রূপে তিনি বাতাস দিচ্ছেন, সূর্য রূপে তিনি সৌর কিরণ দান করছেন, চন্দ্র রূপে তিনি আমাদের কত সুন্দর আলো দিচ্ছেন, এইভাবে মৃত্তিকা রূপে তিনি ফসল দান করছেন। সর্বত্রই তো হরির ব্যাপার, হরির খেলা। কারণ এই জগতে যেখানেই আমরা দেখব সেখানেই ভগবান আছেন। জলে হরি, স্থলে হরি, অনলে অনিলে হরি, হরিময় এ ভবমণ্ডল। হরি নেই এমন কোনো জায়গা আছে? কত সুন্দর আমাদের বাংলার কবি বলেছেন, আছো অনল অনিলে চির নভনীলে ভূধর সলিলে গহনে, আছো বিটপি লতায় জলদে রোগায় শশী তারকায় তপনে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আঁধারে মরি গো কাঁদিয়া, মায়ার আবরণ চোখকে ঢেকে রেখেছে, তাই আমরা দেখতে পাচ্ছি না। শুধু মিছামিছি অহংকার করছি যে জগতে যা কিছু আমি করছি এগুলো সব আমারই কৃতিত্ব, কিন্তু না, করছেন একজনই, নাম নিতে চাইছি আমি। এটাই হচ্ছে আমাদের ভ্রম, এটাই হচ্ছে মায়া। এটার জন্য ভগবান থেকে আমাকে দূরে সরিয়ে আসতে হচ্ছে। ভগবান একদিকে আর আমি বিপরীত দিকে, এটাই হচ্ছে ঘটনা। তো আমি একটা বাস্তব ঘটনার আমি অবতারণা করছি আজকে। এটা আপনারা সংবাদপত্রেও পড়েছেন যে 2020 সালে 5ই মের একটা ঘটনা আমি বলছি। ঝাড়গ্রামের জঙ্গলে সকালবেলায় গেছিল রুম্পা, ঝুম্পা আর টুম্পা নামে কাঠকুড়ুনি দুটি মেয়ে। ওরা সকালবেলা জঙ্গলে গেছে কাঠ কুড়োতে, গিয়ে হঠাৎ শিশুর কান্না শুনতে পেল সেই জঙ্গলের মধ্যে। তখন তারা ছুটে গেল, ছুটে গিয়ে দেখতে পেল যে একটি সদ্য জাতকে, সে কাঁদছে প্রচুর। কেন না, তার চোখে, তার তুলতুলে নরম গালে পিঁপড়ে কামড়ে ধরেছে। যাই হোক, তার দুজনে কি করলো, শিশুটিকে তুলে নিয়ে গিয়ে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেল। এবং হাসপাতালে যারা ছিলেন কর্তব্যরত নার্স, ডাক্তার সবাই মিলে শিশুটিকে পরিষ্কার করে তারা বাঁচিয়ে তোলার চেষ্টা করলেন। এবং আরও প্রশাসনিক স্তরের যারা আধিকারিক, যারা জেলা সমাহর্তা, মহকুমা সমাহর্তা, এরা যারা ছিলেন, তারাও খবর পেয়ে এসে মোটামুটি অনুমান করলেন যে শিশুটিকে যে কোনো দম্পতি ফেলে গেছে জঙ্গলে। কেন ফেলেছে না, শিশুটির মুখ আর ডান পাটা স্বাভাবিক ছিল না। যাই হোক, সেখান থেকে শিশুটিকে পাঠানো হলো মেদিনীপুর মেডিকেল কলেজে। তার ট্রিটমেন্ট চলল, উন্নত মানের চিকিৎসা চলল। তারপরে মানিকপাড়া হোমে শিশুটিকে আবার পাঠানো হলো। তো সেটা তার কিছুদিনই পরে, কত প্রায় 4-5 বছর অতিক্রান্ত হলো। এই বছরেই আমেরিকার নিউ জার্সির এক দম্পতি, জোশুয়া মাইকেল লরেন্স আর তার স্ত্রী রাভেন এলিজাবেথ লরেন্স, তারা কিন্তু আমাদের ভারতবর্ষে এসেছিলেন। এবং তারা এই যারা অনাথ শিশুদেরকে রাখে বিভিন্ন হোমে, তারা প্রেয়ার করেছিলেন, প্রার্থনা করেছিলেন যে তারা একটি শিশু চান। তো এইবারে তাদের প্রার্থনা পূরণ হয়েছে।
তারা তারা চেয়েছিলেন একটি সন্তান, তারা পেয়েছেন, এবং এই শিশুটি বর্তমানে হাসপাতালে যে সমস্ত কর্মচারী অর্থাৎ নার্স থেকে আরম্ভ করে ডাক্তার এবং প্রশাসনিক স্তরের বিভিন্ন পদাধিকারীদের সাহায্যে শিশুটি খুব সুন্দর। তাকেই আমাদের ঝাড়গ্রাম প্রশাসনিক স্তরের যারা আছেন পদাধিকারী শিশুটিকে তুলে দিলেন আমেরিকা নিউ জার্সির ওই দম্পতিকে। ওই দম্পতির নাম প্রথমে দিয়েছিলেন সঙ্গীত বলে নামটা দেওয়া হয়েছিল। যখন এই আমেরিকা নিউ জার্সির দম্পতি শিশুটিকে নিলেন তখন তারা নাম দিলেন কি, ড্যানিয়েল সঙ্গীত লরেন্স। তাহলে দেখুন, যাকে একটা ঘোর জঙ্গলে, ঝাড়গ্রাম জঙ্গলে যাকে ফেলে দেওয়া হলো, জঙ্গলে কি আছে, নানান পশু আছে, হিংস্র পশু আছে, তারপর সাপ ইত্যাদি অনেক কিছু পড়ে আছে। তাহলে তার ভবিষ্যৎ কি, তার জীবনটাই ছিল এক অনিশ্চিত, যে কোনো সময় সে মারা যেতে পারত। কিন্তু সেখান থেকে ঈশ্বরের এমনই ইচ্ছা, এমনই করুণা, সেখান থেকে তিনি কি করলেন, তুলে আনলেন একদম উপরে। মানে ছিল একবার অন্ধকার গহ্বরে, একেবারে তুলে দিলেন স্বর্গে। তার মানে সেই শিশু সেই আমেরিকান দম্পতির সঙ্গে পাড়ি দিল কোথায়, আমেরিকাতে। অতএব রাখে হরি মারে কি, এটা আমরা মুখে বলি, এটা আমাদের বিশ্বাস করতে হবে। আমি যদি 10টি দরজার মধ্যে থাকি তাও নিরাপদ নয়, কিন্তু যদি ভগবানের চরণে আমি আশ্রয় নিতে পারি তাহলে কিন্তু আমি জঙ্গলে থাকলেও নিরাপদ। এটা কিন্তু অনুধাবন করার চেষ্টা করবেন। আমি যদি জঙ্গলে থাকি, অন্ধকার জঙ্গল, কেউ কোথাও নাই, আমি যদি ঈশ্বর চিন্তা করি, ভগবানকে ডাকি, তাহলে আমি নিরাপদ। কিন্তু আবার বাড়িতে 10টি দরজার মধ্যে আমি থাকলেও আদৌ নিরাপত্তা নাই, কারণ একমাত্র হরি রক্ষা করেন, আর কেউ রক্ষা করতে পারে না। আত্মরক্ষার তো কোনো মূল্য নাই, আত্মরক্ষার কোনো মূল্য নাই, এবং আমার শরীরটিকে দুজন গার্ড যদি দিয়ে থাকে তারও কোনো মূল্য নাই। মূল্য একটাই, সেটা হচ্ছে যদি আমরা ভগবানের চরণে নিবেদিত প্রাণ হতে পারি, প্রভুর করুণা, প্রভুর আশিসে আমরা জীবনের সর্বস্তরে সবসময় নিরাপত্তা পেতে পারি। যাই হোক, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাকে প্রেরণা দেবেন যাতে আমি আগামী দিনে আরও এরকম ভিডিও দিতে পারি। নমস্কার।